রাম নারায়ণ রাম। ধ্যান আমাদেরকে কিভাবে আত্মার সাথে সংযুক্ত করে সে সম্পর্কে আজ আমরা আপনাদের সকলকে বলবো। আমাদের মধ্যে যে বিবেক আছে তা হলো আত্মা, ঈশ্বর, খোদা, গড, সব কিছুই। সবাই বলে কর্ম করো। এখন একটু ভাবুন, আমাদের শরীর কি কর্ম করে? না, আমাদের শরীর কোনো কর্ম করে না। কর্ম করে আমাদের মন, আমাদের বিবেক, আমাদের অন্তরাত্মা। যেমন আমরা আপনাদেরকে আগেও বহুবার বলেছি যে ধ্যান এক ধরনের শব্দ শক্তি, যা আমাদের দেহে বসবাসকারী 50,000 কোটি আত্মাকে শক্তি ও ক্ষমতা সরবরাহ করে, যার ফলে আমাদের শরীর শক্তিশালী হয়, আমরা জীবন পাই এবং চিন্তা ও বোঝার শক্তির বিকাশ লাভ করে। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। তাই প্রকৃতি, এই সৃষ্টি, মহাকাশ, মহাবিশ্ব, এরাই সব কিছু। এরাই আমাদেরকে জীবন দেয়। ধ্যান মানে আমরা যে শব্দ শক্তি থেকে এসেছি তা আমাদের সবার জন্য একই। মানুষ, জীবজন্তু, গাছপালা সবার ভেতরেই আছে। এটিই আমাদের জ্ঞান এবং চেতনা দেয়। প্রতিটি মানুষকে অবশ্যই জীবনে ধ্যান করতে হবে, যা থেকে আপনি মঙ্গল পেতে পারেন। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন, বিবেক ও অন্তরাত্মাকে শক্তিশালী করেন। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে উঠি। মেডিটেশন বা ধ্যানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার দৈনন্দিন জীবন সঠিকভাবে পালন করুন। আপনি সারাদিন কাজ করুন, রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর ঘুমানোর আগে যে কোনো আরামদায়ক ভঙ্গিতে বসে কিছুক্ষণ ধ্যান করুন। এটি করার মাধ্যমে শুধুমাত্র আপনার মন শান্তিই পাবে না, ধ্যানের শব্দ শক্তি আপনাকে ইতিবাচক শক্তি দেবে। ধ্যান করার সময় আমাদের মহাগুরুর দেওয়া বীজ মন্ত্র রামনারায়ণ রাম জপ করুন। তারপর দেখুন জীবন কতটা আনন্দময় হয়ে উঠবে। আপনি যখন এই বীজ মন্ত্রের সাথে সংযোগ স্থাপন করবেন, তখন আপনি সমগ্র মহাবিশ্বকে স্মরণ করবেন। আজকের বিশ্বে এবং সমগ্র মহাবিশ্বে অগণিত আত্মা জীবনের মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে মানুষ ভুল কাজে জড়িয়ে পড়ছে, ভুল পথে হাঁটছে। তাদের অস্থিরতা তাদের হৃদয় ও চেতনার গভীর ক্ষুধা থেকে উদ্ভূত হয়। একজন ক্ষুধার্ত মানুষ যেমন চিৎকার করতে পারে, বিভ্রান্তিতে ঘুরে বেড়াতে পারে, তেমনি আমাদের মধ্যে অগণিত চেতনাও থাকতে পারে। আমাদের কাজ প্রভাবিত হয়। যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আমরা নিজেদেরকে দিশাহীন অবস্থায় দেখতে পাই। আপনি যদি এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান, তবে আপনাকে জপ, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি এমন পদক্ষেপগুলি করতে হবে যা আমাদের নিজস্ব চেতনার সাথে সংযোগ করতে সহায়তা করে। তবেই সংসারে, প্রকৃতিতে, সমাজে ও দেহে সাম্যতা বজায় থাকবে। রামনারায়ণ রাম আমাদের প্রকৃতির সত্য ও নীতিকে একত্রে আবদ্ধ করে ক্রমাগত এগিয়ে চলেছে। সমগ্র সৃষ্টির প্রতিটি জীব সুখ চায়,
সমৃদ্ধশালী হতে চায় এবং এমন জীবন অর্জনের জন্য মানুষ প্রাণপণ চেষ্টা করে, কিন্তু যখন তাদের সকল প্রচেষ্টা বিফল হয় তখন মানুষের মনে ক্রোধ, হিংসা, হতাশা ও হীনমন্যতার জন্ম হয়। এই ধরনের ব্যক্তি তার ইচ্ছা এবং সুখ প্রকাশ করতে সক্ষম হন না। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হল রাম নারায়ণ রাম জপ করা। অতএব এই নামটিকে আপনার জীবনের অবলম্বন করুন, তাহলেই আপনি দেখতে পাবেন আপনার জীবন কতটা সুখময় হয়ে ওঠে।